আজকে ভিডিওটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে। যখন থেকে আমি প্রেগনেন্সি কনসেপ্ট করি তখন তো প্রচুরই রোস্ট হয়েছে। এখন আমি যে কথাগুলো বললাম, তো এই কথাগুলো অনেক কারোর গায়ে লাগবে। একটা ছেলে মেয়ে একসাথে থাকলে বেবি হওয়ার প্রসেস অবশ্যই হবে। এবার একটা না একটা ছোটো না ছোটো ভুল হয়ে যায়, যে সেফটি ব্যাপার আছে, সেফটি থাকেই, কিন্তু মানুষ অলওয়েজ যে ভাই সেফটি নিয়ে ঘুরবে এটাও না। আজকে কোনো ব্লগ না, আজকে আমরা সিম্পল ভিডিও করব। তোমরা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা প্রচণ্ড সিম্পল হবে, তোমাদের থেকে বেশি সময় নেবো না, 8 থেকে 10 মিনিট সময় নেব। আমাদের জানুর বয়স আজকে 1 বছর আর 8 মাস। তো আমাদের ভিডিও দেওয়া প্রায় 1 বছর 8 মাস আগের থেকে আমাদের ভিডিও করাটা কমে গেছিলো। আমাদের লাস্ট যে ভ্লগ আছে, মানে প্রপার যেটা আমাদের ভ্লগ চ্যানেলে, সেটা অনেক বছর, মানে অনেক বছর বলছি, অনেক মাস আগে, কত মাস আগে আমি এখানে দিয়ে দেবো। আরেকটা চ্যানেলও খুলেছিলাম, সেখানেও কত মাস আগে আমি এটা এখানে দিয়ে দেবো। আজকে ভিডিওটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, আর কিছু কিছু ইউটিউবারদের, সব ইউটিউবারদের বলিনি, কিছু বড় বড় ইউটিউবারদের গায়েও লাগতে পারে। তো তাও আমরা ক্লিয়ার করে আজকে বলবো যে কেন আমরা অ্যাক্টিভ থাকতে পারিনি ইউটিউবে। তো আজকের ভিডিওটা কেন কন্ট্রোভার্সিয়াল হতে পারে সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে। আর ছোটো ছোটো কারণ থেকে শুরু করে বড় বড় কারণ সব কিছুই ক্লিয়ার করবো, যে আমাদের সাথে কী কী ঘটেছে। তো এটা ভেবে খুব ভালো লাগলো যে তোমরা আমাদেরকে সেই আগে মতো সাপোর্টটা দেখাচ্ছ, কিছু কমেন্ট তোমাদেরকে দেখাচ্ছে, যেটা আমাদের এই চ্যানেলেই, যেটা মাত্র নিউ ক্রিয়েট করা চ্যানেল, মানে যেটা আগে আমরা কটা ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম, তো চ্যানেলটাতে আবার তোমরা এতটা ভালো রিচ দিচ্ছ, এতটা ভালো লাইক দিচ্ছ, কমেন্ট দিচ্ছ, খুব ভালো লাগলো। জাস্ট আমি শেয়ার করে দিচ্ছি সবার কমেন্টগুলো, থ্যাংক ইউ। যখন থেকে আমি প্রেগনেন্সি কনসেপ্ট করি তখন তো প্রচুরই রোস্ট হয়েছে। যাদের যাদের ভিউ আসতো না তাদেরও এমনকি ভিউ এসেছে, কারণ আমরা ছোট্ট বেলা থেকে আমরা মা বাবা হয়েছি। আমরা নিব্বি কেন মা বাবা হব, মানে এত রোস্ট। তো তখন ঠিক ছিল, আমাদের কিন্তু তখন ইনকামের কোনো পথই ছিল না। তখন তো আমাদের ভিডিও করতেই হতো, কারণ ভিডিও না করলে টাকা পাবো কোথায়। আমরা কিন্তু ওটা না যে আমার প্রেগনেন্সি থেকে ভিডিও করা শুরু করেছি, আমার তারও অনেক আগের থেকে ভিডিও করা শুরু করেছি। তার আগের থেকে আমাদের সাবস্ক্রাইবার হওয়া, ভিউস আসা কিন্তু শুরু হয়েছিল। তো তখন সেরকম কিছু রোস্ট হতো না, মানে রোস্ট করতো না। তখন রোস্ট করলেও তখন গায়ে লাগতো না, তখন হেসে উড়িয়ে দিতে পারতাম। কারণ আমাদের বলছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা মানে যে পেটে আছে তাকে নিয়ে উল্টো পাল্টা কথা। ধরে নাও যে এখনো পর্যন্ত দুনিয়া দেখেনি, তাকে মানে কিছু কিছু রোস্টাররা এতটাই কি বলবো, তার মানুষত্ব জ্ঞান নেই, না অমানুষ টাইপের হয়, আমি সেটা বুঝি না। তারা কোনোদিন বাবা মা হবে না, বা তাদেরকে যে জন্ম দিয়েছে সে মায়ের পেটে সে কোনোদিন ধারণ হয়নি, বা যে সময় হয়েছিল তার মার খুব বয়স হয়ে গেছিলো। এমনও তো না, কিছু কিছু এমনও আছে যে আমরা যে বয়সে বাবা মা হয়েছি সেই বয়সে তার বাবা মারাও কিন্তু বাবা মা হয়েছিল সেই বয়সে। কিন্তু সেটা এখন সত্যি বলতে এখন 2021-22 লোকেরা মানতে অবশ্য চায় না। তবুও নয়, আমরা মানলাম যে প্রেগনেন্সি হওয়াটা আমাদের ভুল ছিল, কিন্তু যদি সেই বাচ্চাটাকে আমরা নষ্ট করে দিতাম তাহলে সেটা হয়তো আমাদের দুনিয়ার কাছে কী হতো আমি জানি না, কিন্তু ভগবানের কাছে সবথেকে পাপী কিন্তু আমরাই হতাম। এই আজকের যে আমাদের মেয়ের 1 বছর 8 মাস বয়স আছে, সে যে এত হাসি খুশি, সে যে এত সুন্দরী হয়েছে, সে যে এত দুষ্টু হয়েছে, তাকে নিয়ে যে এত খুশি আমরা, এটা হয়তো হতে আমরা পারতাম না। কিন্তু সে সময় এতটাই পরিমাণে রোস্ট, মানে ঋতিকার আমার মধ্যে বলতে গেলে ডেলি ঝামেলা। সেই জন্য ভিডিওটা আমরা অফ করে দিচ্ছি, কারণ আমি বলতাম যে এরকম আমার যে আসেনি দুনিয়াতে তাকে নিয়ে এরকম ভাবে, ওই জন্য ঋতিকা বলতে আমি ভিডিও করবো না। ভালো লাগতো না। ও বলছে যে মানে ভিডিও করবো না বলতে কি, ধর না ভিডিওটা করছি, যেই একটু প্রেগনেন্সির কথা আমি তুললাম, তখন ঋতিকা বলছে না এগুলো বলবো না। আরে আমরা কি করতাম, ভিডিও মানে কি আমাদের মাথা তো কাজ করে না, যে আমরা মানে ভ্লগ মানে কি, আমরা স্ক্রিপ্ট ভ্লগ করি না, যেটা হয় মাথা আসে বলে যায়। সেটা নিয়ে এত রোস্ট, তারপরে হতে তখন থেকে একটু ভিডিও কমতে থাকে, যেটা ডেলি ভ্লগ থেকে আমরা সপ্তাহে 2 থেকে 3টে ভ্লগে গিয়ে আটকে যায়। তারপরে সময় আসে ঋতিকার ডেলিভারি। তো ঋতিকা যখন ডেলিভারি হয়, তো জানো ভাঙড়ে ডেলিভারি ঋতিকার হয়েছে, তো ওখানে ভিডিও করা অ্যালাউ থাকে। আমি তো ভিডিও করেছিলাম, আমাকে পুলিশে ধরে নিয়েও গেছিলো, ভেতরে ঘটেছিলাম বলে। তাই ক্লিপ দেখলো যে হ্যাঁ আমি, মানে ওটা ভাবছিলো যে আমি অন্য কারোর ভিডিও করছি, কারণ ওখানে জানো যে সবাই ব্রেস্ট ফিডিং করে বা একটু অন্যভাবেই থাকে লেবার রুমে মেয়েরা, তো ভাবছিলো আমরা ওইগুলো করতে গেছি। তো বললো যে না তুমি ঠিক আছো নর্মাল, কিন্তু ভিডিওটা ছাড়বে না। তবু আমি লুকিয়েছি, যতটা ক্লিপে ছেড়েছি। তো তারপরে এতটাই সমস্যা হয়ে গেছিলো ওখানে, যেখানে যারা নর্মালে হয় তাদেরকে 3 দিনে ছেড়ে দেয়, 3-4 দিনে ছেড়ে দেয়, তাদেরকে এক সপ্তাহ বেশিও রাখে। ওই কিন্তু ঋতিকাকে কিন্তু 2-3 দিনের মধ্যে 4 দিনের মাথায় ছেড়ে দিয়েছে। যখন আমাদের জানু ঘরে আসলো তখন কিন্তু আমরা কোনো কমেন্ট দেখতাম না, ওকে নিয়েই আমরা থাকতাম। সেই সময়টা আমরা ভাবতাম যে নিজের একটু সময় কাটে, ভিডিও পরে হবে, ভিডিও কাটা বাদ। আর ওর থেকে বড় কথা, তখন মানে
কমেন্টসগুলো পড়লে খুব ভালো লাগতো, মানে সবাই এত সুন্দর করে কংগ্রাচুলেশন জানাচ্ছে, কত বড় বড় ইউটিউবার, বড় বড় সেলিব্রিটিতে শুরু করে সবাই অনেক কংগ্রাচুলেশন জানিয়েছিল, আমাদের মেয়ে হয়েছে এটা আমরা জানিয়েছিলাম, তখন খুব হ্যাপি ছিলাম। কিন্তু তার ঠিক 1 মাস বাদ, মানে 1 মাসও হয়তো যেতে পারেনি, ব্লগারদের কাছে কন্টেন্ট চলে এসছে যে নিব্বা নিব্বির বাচ্চা হয়েছে। তো এইটাকে নিয়ে এত একটা বিচ্ছিরি হাইপ সৃষ্টি হলো। তো তখন আমি আর ঋতিকা লিটল লেটে পেয়েছিলাম যে আমরা জাস্ট কুইট করে দেবো ইউটিউব, ভিডিও আর বানাবোই না, দরকার নেই, বাচ্চাকেও দেখাবো না, বাচ্চাকে দেখাবোই না। আর মেন কথা ভেবেছিলাম যে ভাই জানুর উপর কোনো ইফেক্ট না আসে। জানুকে নিয়ে এমন অনেক 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 কথা এসেছে, আর এত নোংরা মানে কিছু কিছু ব্লগার আছে তারা, মানে বুঝি না ভাই, তোমাদের কি কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না, বা তোমরা কি কোনোদিন বাচ্চা কাচ্চা ছিলে না? হয়তো আমাদের একটা ছোট ভুল হয়েছে, কিন্তু সেই ভুলটাকে নিয়ে সেই বাচ্চাটার ব্যাপারে কিছু নেই। আমরা দুজন তো আছি, পড়ে আছি, আমাদেরকে গালাগালি দাও, মামা শেয়ার করে দাও, যা ইচ্ছা করো, আমাদের কোনো গায়ে লাগে না, কিছু কিন্তু যায় আমার আসে না। বাচ্চাকে নিয়ে না। ওইটা কিন্তু এত পরিমাণে হয়েছিল, এখন দেখবে আমাদের কোনো রোস্ট করার ভিডিওই নেই, আমরা ভিডিওই চাই না, রোস্ট হবে কোথা থেকে? তো এতটাই সমস্যা হয়েছে, আস্তে আস্তে ভিডিও করে আমরা বললাম যে দরকার নেই, হয়তো মাসে 1টা দেবো কি 2টো দেবো, ফেসবুকে টুকটাক ভিডিও করি, ইনস্টাগ্রামে টুকটাক করি, কিন্তু ওটা করতে 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 তবুও হচ্ছিল না। আর তখন আবার কি হয়েছে, আমাদের ভ্লগিংয়ে দেখবে আমরা ঘরোয়া ভ্লগের সাথে সাথে আমরা বাইরে ভ্লগ করতে যেতাম, তো একঘেয়েমি ভ্লগটা আমাদের হতো না, বাইরে এই মিশিয়ে করতাম। কিন্তু জানো হওয়ার পরে কি হলো, ওখানে দেখো একটা ছোট্ট 1 মাসের বাচ্চাকে নিয়ে বাইরে বেরোনো অসম্ভব ব্যাপার হয়ে যায়। ওই অসম্ভব ব্যাপারটা আমরা সম্ভব করতে চাইনি, আমরা জানি যে আমাদের যে মেয়ে হয়েছে সে ঠিকঠাক থাকুক, সে সুস্থ থাকুক, ওর থেকে লাইফে কিছু চাই না। কিন্তু তোমরা দেখবে, এবার কন্ট্রোভার্সিয়াল কেন বলছিলাম, 1-2 বছরের মধ্যে আমার বেবি হওয়ার পরে দেখবে অনেক বাচ্চা কিন্তু ডেলিভারি হয়েছে, অনেক ইউটিউবার তারা কিন্তু ডেলি ভিডিও ছাড়ছে। আমি ওটাই ভাবছি যে বাচ্চা নিয়ে কি করে ডেলি ভিডিও ছাড়ছে, কারণ আমি তো পেরেই উঠতাম না। হ্যাঁ সত্যিকারে আমি চেয়েছিলাম যে আমার বাচ্চাকে সময় ভিডিও করে না, মেন কথা যেখানে হয়েছিল কি, যেখানে কিছু কিছু ভ্লগাররা বা ওরা 7 দিনে 3টে ভিডিও দিত, সেখানে চলে আসতো ডেলি ভ্লগে, মানে বাচ্চাটাকে ছোটো আছে এখন যত পারি ভিউজ তার থেকে গ্র্যাব করি, যত পারি তার থেকে গ্র্যাব করি। আমরা এখনও দেখবি আমরা জানুকে রিলেটেড ভিডিও করি না কিছু, কারণ তারাও রোস্ট হচ্ছে, কিন্তু তাদের রোস্টে যাচ্ছে, বাচ্চাদেরকেও উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, কমেন্টে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, কিন্তু তাদের যায় আসে না। কিন্তু আমাদের বড্ড যায় আসে, কারণ আমরা চেয়েছিলাম যে আমরা বাবা মা হিসাবে অন্তত, আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসাবে কেমন হয়েছে জানি না, আমরা ছেলে মেয়ে হিসেবে কেমন হয়েছে জানি না, কিন্তু আমরা অন্তত চেয়েছিলাম যে ছোট বয়সে যখন বেবি হয়েছে লোকেদের কথা কেন শুনে আমরা এত কিছু করবো, আমরা চেয়েছি যে আমাদের বেবিকে আমরা বেস্ট লাইফ দিই। তার বাবা মার মেন যে দরকার হয়, এই যে প্রথম 1 বছর 2 বছরটা, এটা কিন্তু বাচ্চা বড় হলে মনে রাখে না। আমাদের জানু কিন্তু মনে রাখবে না, বা আমাদের ছোটবেলা আমাদের বাবা মা আমাদের জন্য কি করেছে যখন আমরা 1-2 বছর 3 বছর বয়স ছিলাম, আমাদের কিন্তু মনে নেই, কিন্তু বাবা মাদের কিন্তু মনে আছে যে আমরা ছোটবেলা কতটা কষ্ট করে তাদেরকে বড় করেছি। তো এটাই যে প্রত্যেকটা লাইফ, প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা জানুর সাথে পাই। ইভেন্ট আমরা প্রত্যেকটা ইভেন্ট ক্যান্সেল করতাম, এমনকি কত কলেজ থেকে ইনভিটেশন থাকতো, আমরা যেতাম না একটা কারণে, হ্যাঁ দাদাগিরি দিদি নাম্বার 1 সব থেকে। তোমার দেবে এখন দাদাগিরি দিদি নাম্বার 1 এমনটাই হয়ে গেছে, মানে যাওয়ার থেকে উল্টে না যাওয়া ভালো। অত ফাউসও যেখানে কোনো দেখে শুনে কাউকে ইনভিটেশন হয় না, যেখানে এক ধার থেকে লাইন দিয়ে সবাইকে ইনভিটেশন করে, ওরকম শো যাওয়ার থেকে না যাওয়াটা আমি বলবো যে ভালো। তোমরা এখনো দেখবে আমরা এখন কিন্তু একটা বিজনেস করছি, আমাদের একটা নিউ ক্যাফে হয়েছে, এলে ক্যাফে অ্যান্ড রেস্টো বলে, তো সেখানেও আমি যাই। তো তোমরা ফেসবুকে যারা আমাদের ডেলি ভিডিও দেখো, তোমরা দেখতে পাবে জানুকে কিন্তু আমরা ভিডিওতে দেখাই না, বা ওকে নিয়ে কোনো রিলস করি না, কারণ আমি প্রথম ভিডিও করে দেখেছি, ওকে একটু ভিডিও দেখাতাম, তো লোকেরা এত ব্যাড কমেন্ট করছে। ফেসবুক তো আরও নোংরা, মানে জঘন্য, ইউটিউবের থেকে ফেসবুক হচ্ছে আরও জঘন্য, আর তিলকে তাল করা হচ্ছে ওস্তাদ। তো আমি ওটাই বলবো যে আমার জানুকে আমি দেখাই না এখনো অবধি, যেখানে যাই আমি ওকে সঙ্গে করে নিতে। তো কালকে আমি ওকে ক্যাফেতে নিয়ে যাইনি, আমি জানি আমি রাতে চলে গেছি একটু ভিডিও করবো, ব্লগ করবো বলে, রাত অবধি মানে সন্ধ্যে থেকে অতটা কাস্টমার ছিল না, রাতের দিকটা এত কাস্টমার লেগে গেছে, সেখানটা আমি বেরোতে পারছি না। এখন আমি যে কথাগুলো বললাম, তো এই কথাগুলো অনেক কারোর গায়ে লাগবে, আবার হয়তো লাগবে না, আমাদের কথা ভালোও লাগবে। তো তোমরা আবার অনেকে কমেন্টে বলতে পারো যে না তোমরা যে ডিসিশনটা নিয়েছো একদম ঠিক ডিসিশন নিয়েছিলাম। হ্যাঁ সত্যিকারের যেটা আমরা ডিসিশনটা নিয়েছি একদম ভালো নিয়েছি, কারণ দেখো আমরাই যখন বাচ্চা হয় তখন আমরা নিজেরাই বাচ্চা। তখনকার দিনে আমাদের ঘোরার বয়স, মজা করার বয়স, পার্টি ক্লাব ইভেন্টস অ্যাটেন্ড করার বয়স, কিন্তু সেই বয়সটাতে আমরা বাচ্চা সামলাচ্ছিলাম। তো এটা নিয়ে আমার মনে কোনো দুঃখ নেই, কিন্তু হয়তো
পাড়াপড়শি ঘুম নেই। কিছু কিছু যারা এমন অডিয়েন্সে তাদের ঘুম নেই যে তোমাদের বয়সে তোমরা এমন কেন করছো। আমরা দেখো, আমরা ইচ্ছা করে বেবি নিয়ে নিই। দেখো, একটা ছেলে মেয়ে একসাথে থাকলে বেবি হওয়ার প্রসেস অবশ্যই হবে, সেটা নিয়ে কেউ আটকাতে পারে না, কেউ পারে না, কত আটকাবে। এবার একটা না একটা ছোটো না ছোটো ভুল হয়ে যায় অবভিয়াসলি ভাই, যে সেফটি ব্যাপার আছে, সেফটি থাকেই, কিন্তু মানুষ অলওয়েজ যে ভাই সেফটি নিয়ে ঘুরবে এটাও না, একটা দুটো ভুল হতেই পারে। যেটা হয়েছে ভালো হয়েছে, কারণ আমরা এই বয়স থেকে না নিজে থেকে গুছিয়ে নিতে শিখে গেছি। অনেক বড় দায়িত্ব, মানে সংসারে বিশাল বড় দায়িত্ব, অনেক বড়, মানে বাবা মা হওয়া যে একটা মুখের কথা না গাই। তো যা ঘোড়ার মাথা বলেছি সব থাক, কি বলেছি মাথার মধ্যে জানি না, কিন্তু যেটা মনের মধ্যে ছিল এতদিন ক্যামেরার সামনে আমরা বলতে পারিনি। কারণ তোমরা জানো যে আজকেই বলেছি, হ্যাঁ মানে আগে ভিডিও করতাম, এই করছি ওই করছি, তোমাদের বলে যাচ্ছে আমাদের এই হয়েছে ওই হয়েছে, 10-12 মিনিটে কি বলবো, মানে এটা বলতে গেলে 1-2 ঘন্টা চলে যাবে। মানে এমন এমন কিছু কিছু ইউটিউবারদের সিক্রেট আছে, এমন এমন জটিলতা জিনিসপত্র যেগুলো আমরা জানি, কিন্তু আমরা কন্ট্রোভার্সি করতে চাই না, কন্ট্রোভার্সি ঢুকতে চাই না। শুধু অডিয়েন্সে এটা জানাতে চাই যে তোমরা যে সান্নিধিকাকে দেখতে, সেই সান্নিধিকা আবার ফিরে আসতেই হবে, না আসলে হবে না। চেষ্টা আমরা করছি, চেষ্টা করব, যেহেতু জানু আমাদের যেটা মেন, যেটা সব থেকে বড় কারণ ছিল, আজকের জানুর 1 বছর 8 মাস বয়স, তাই তো। তো আমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে, আর আমার মেয়ে 1 বছর 8 মাস বয়স হলে কি হয়েছে, অত্যন্ত বড়, অত্যন্ত পাকা, অত্যন্ত পাকা। তোমরা যারা আমাদের দেখেছো, আমাদের ক্যাফেতে আসো বা রাস্তায় দেখেছো, এত দুষ্টু আমার মেয়ে। তোমাদের যদি পারি আমি যদি ব্লগ করে একটু একটু করে দেখাবো, একটু বেশি দেখাবো না, একদম নর্মালি দেখাবো, কারণ আমরা চাই না যে ওর লাইফে ডিসিশন বেশি আমরা নেই, ওর লাইফে ডিসিশন ও করুক, কিন্তু প্রত্যেকটা হাতে প্রত্যেকটা পায়ে আমরা আছি। কারণ তিলে তিলে ওকে আমরা মানুষ করছি, খুব ভালো কষ্ট করে মানুষ করার চেষ্টা করছি, মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি, যাতে আমরা যেরকম গালাগালি বাদে কিছু খেয়েছি যাতে আমাদের মেয়েকে না খেতে হয়। কারণ বাবা মা হিসাবে দেখবে আমরা নিজেদের লাইফও স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু বাচ্চার একটা ছোট্ট কথাকে আমরা স্যাক্রিফাইস করতে পারি না। বাচ্চার একটা ছোটো ছোটো চাহিদা থেকে শুরু করে সব কিছুই আমরা কিন্তু চাই যে বাচ্চাটা ফুলফিল হোক। তো তোমরা দেখেছো আমার মাম্মামকে, দেখো স্নান করে চলে এসেছে, বাট হয়ে এসে দাও, তোমরা অনেকদিন পরেই হয়তো দেখছো যে কতটা বড় হয়ে গেছে। স্নান করে চলে এসেছে, মানে আমি ভিডিও করছিলাম, ওর পিপি স্নান করিয়ে দিয়েছে। ওটাই হয়, মানে মাঝে মাঝে যখন খুব কাজ চাপ হয়ে যায়, ওর পিপি স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়। আর আমার মাম্মা এত দুষ্টু, তো মানে ক্যামেরা অন করলে থাকেই না। আর একটা গুণ দেখেছো, ক্যামেরার সামনে পছন্দ করে না, পছন্দ করে, ভালো পছন্দ করে না একদম। ক্যামেরার সামনে আসতে চায় না, ও নিজের থেকেই যায় না, ক্যামেরা অন করলেও লুকিয়ে যায়। শরীরটা খারাপ বলে না, আর মনটাও ভালো লাগছে না, দেখেছো, ও ক্যামেরায় থাকবে না, যতই যাও ও ক্যামেরাতে একদম পছন্দ করে না। শুধু জাস্ট এবারে লাস্টে কিছু কথা বলে ওটাকে এন্ড করব। আমরা যে ভিডিওটা শুরু করেছি, কোন ক্যাটাগরির ভিডিও করবো আমরা বুঝতে পারছি না, কারণ এখন কিন্তু শর্টসও চলছে আর লং ভিডিওও চলছে, দুটোতেই চলছে। তো দুটোর ক্যাটাগরি বুঝতে, যারা চাইছো যে চ্যানেল তাড়াতাড়ি গ্রো করতে উইদাউট এফর্টে শর্টস করো, যারা চাইছো যে ভাই চ্যানেল আমার গ্রো হওয়ার দরকার নেই, তারা লং করো, আমি ওটাই বলবো। কারণ লং করে ভিডিও করে চ্যানেল গ্রো করা ভেরি ডিফিকাল্ট, বাট আমাদের জন্য ডিফিকাল্ট না, কারণ আমরা দুটো চ্যানেল, একটা 1 লাখ, একটা 2 লাখের উপর শুধু বড় ভিডিও ছেড়ে করেছি। তো এই চ্যানেলটাকেও তোমরা যে সাপোর্ট করো, 2 মাসের মধ্যে 1 লাখ করে দেবো। এই ভিডিওর পর থেকে যত ওল্ড সাবস্ক্রাইবার আছে, চাই তারা এটাতে সাবস্ক্রাইব করো, যাতে আমরা বুঝতে পারি যে তোরা ওল্ড সাবস্ক্রাইবার ফিরে এসছে। আর কমেন্টে অবশ্যই আমরা জানতে চাই যে আমাদের ওল্ড সাবস্ক্রাইবার কারা আছো, কারা সে আমাদেরকে 1.5-2 বছর ধরে, 2.5 বছর ধরে ফলো করছো, সাবস্ক্রাইব করে রেখেছো, কোথায় তারা কি আদৌ আছো, তারা কি আছো নাকি তারা আছো নাকি না বিয়ে থা হয়ে গিয়ে ঘরে চলে গেছো, নাকি বিয়ে থার পরে আমাদের ভুলে গেছো। কারণ আমাদেরকে তোমরা কিন্তু সাপোর্ট করতে, ওটাই চাই যে সেই সাপোর্ট আবার আনো, তবেই আমরা আগের মতো ফিরে আসবো। যেমন এই যে সিলভার প্লে বাটন আছে, এরকম যেন আমাদের কাছে আরেকটা সিলভার প্লে বাটন যেন খুব তাড়াতাড়ি চলে আসে, আর এই চ্যানেলটাতে যেন আমরা সিলভার থেকে গোল্ড বাটনেও যাতে আমরা যেতে পারি। আজকের ভিডিওতে এত অবধি থাকছে। তো এই ভিডিওতে আগের মতো লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে জানিয়ে দাও যে তোমরা আগের মতো আমাদের সাপোর্ট করছো কিনা, আর কমেন্টে কিন্তু জলদি বলবে, তোমাদের অনেক আগে থেকে আমরা ভিডিও দেখি, তাহলে তবেই আমরা জানতে পারবো যে তোমরা আমাদের সেই পুরো সাবস্ক্রাইবগুলো এসছে নাকি নতুন অডিয়েন্স ঘোরাফেরা করছে। আমরা পুরাতন অডিয়েন্সও চাই, নিউ অডিয়েন্সও চাই, যাতে আর নিউ অডিয়েন্সে আমাদের বুঝতে সময় লাগে, আমাদের ভুল বেশি লাগতে পারে, কিন্তু যাদের ওল্ড আছে তারা জানবে যে আমাদের লাইফে কী কী হয়েছে না হয়েছে।
তো ওটাই বলবো যে একটা লাইক আর একটা ভালো একটা কমেন্ট করে জানাও যে আমাদের আগের কোন ভিডিও থেকে তোমরা আমাদের ভিডিও দেখা শুরু করেছিলে। তো আজকে বেশিরভাগ তো বলে আমার প্রেগন্যান্সি থেকে। টাটা।